মাত্র একটা গুলি, আর তাতেই পুরো জাতীয় নির্বাচন এখন হুমকির মুখে। চলুন দেখি আসলে কি ঘটছে। ঘটনার শুরুটা হয় ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই, যখন খোদ রাজধানীতেই দিন দুপুরে গুলি করা হলো একজন রাজনৈতিক প্রার্থীকে। যিনি গুলিবিদ্ধ হন তিনি শরীফ ওসমান হাদি, ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। কিন্তু প্রশ্ন হল, একটা হামলা কিভাবে পুরো নির্বাচন নিয়ে এমন ভয় তৈরি করছে? আসলে কর্মীরা মনে করছেন এই হামলার ধরনটা অন্য সহিংসতার চেয়ে একদমই আলাদা। আগের হামলাগুলো ছিল স্থানীয় রাজনীতির জেরে, কিন্তু ঢাকার এই হামলাকে দেখা হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা হিসেবে। রাজনৈতিক দলগুলো তাই এটাকে একটা অশনি সংকেত হিসেবেই দেখছে, যা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এই উদ্বেগের পেছনে কিন্তু আরও বড় ভয় কাজ করছে, যেমন নির্বাচন প্রতিহাতের হুমকি আর উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্র। বিএনপি যেমন বলছে এটা দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটা ষড়যন্ত্র, আবার জামায়াতে ইসলামীর মতে এই ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে, যেমনটা বলেছেন প্রধান উপদেষ্টা। এর জবাবে আইনশৃঙ্খলা বাহিনী এখন একটা নতুন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। পুলিশের আইজিও বলছেন, নির্বাচন বিরোধীরা যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে সেটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই নতুন কৌশলের মধ্যে আছে গোয়েন্দা নজরদারি বাড়ানো আর প্রার্থীদের নিরাপত্তা আরও জোরদার করা। এখন ডিবি, সিআইডি, র্যাব সহ পুলিশের বেশ কয়েকটি বিশেষ ইউনিট একসাথে এই হামলার তদন্ত করছে। তাহলে প্রশ্ন একটাই, এত কিছুর পর একটা শান্তিপূর্ণ আর সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব?